আত্ম বসুর উপর হামলার অভিযোগে হিন্দল মজুমদার নামে এক গবেষককে আজকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে মাওবাদী জঙ্গিদের সাথে যুক্ত হিসাবে, কি বলবেন? দেখুন, আইনের রাস্তায় চলা ভালো, তবে পুলিশের চোখ বন্ধ থাকে। বিরোধীরা যখন আক্রান্ত হয়, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যখন আক্রান্ত হয়, প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক যখন আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর যখন আক্রান্ত হয়, তখন এই ধরনের তৎপরতা দেখা যায়। একজন গবেষককে যে কায়দায় গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে, কি বলছেন? এটা তো অম্বিকেশ মহাপাত্র বা জঙ্গলমহলের শিলাদিত্য সময় থেকে চলছে। প্রতিবাদ করলে তাকে জেলে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র হাতিয়ার তার পুলিশ। আজকে দেখুন মানুষের কর্মসূচি, সেদিনকে দেখেছেন আপনারা পুলিশের কর্মসূচি। নির্বাচন কমিশনকে আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এসআইআর যে নাম বাতিল হয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে, যেটা আগে নির্বাচন কমিশন না বলেছিল, করবে না। আজকে বলেছে কমিশন যে আমরা নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট আজকে বিহারের মামলাটা তো জানিয়ে দিয়েছে। এটা ড্রাফট ভোটার লিস্ট তো ইলেকশন কমিশন সেই কারণেই ক্লেম অমুক অবজেকশন চাইছেন। যদি প্রকৃত কারণ ইলেকশন কমিশন তো বিএলওর মাধ্যমে কাজ করেছে, বিএলওদের মধ্যে 402 জনের নামে বিহারে এফআইআর হয়েছে, 52 জন জেলে গেছেন। সেই কারণে ইলেকশন কমিশন চান প্রত্যেকটা স্থায়ী বাসিন্দা বা জীবিত লোকের নাম ভোটার লিস্টে থাকুক। তাই এই তালিকাটা ড্রাফট তালিকা। যারা চিল্লাচ্ছেন তারা যদি 6 নম্বর ফর্মে আপত্তি দিয়ে দেন নাম অন্তর্ভুক্ত করার, সমাধান হয়ে যাবে। এবং আমরাও দাবি করি যে প্রত্যেকটা জেনুইন ভোটার তার নাম থাকা উচিত। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল যেটা করছে, তৃণমূল চায় না মৃত ভোটারের নাম বাদ যাক, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাক, ডুপ্লিকেট ভোটারের নাম থাকুক। একবার আলিপুরদুয়ারে ভোট দিবে, একবার মালদায় ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার ঝাড়গ্রামে ভোট দিবে, একবার কাঁথিতে ভোট দিবে, আর একবার কলকাতায় গিয়ে মমতাকে ভোট দিবে ভবানীপুরে। আধার কার্ড তৃণমূল চায় এদের নাম রাখতে, তৃণমূল চায় রোহিঙ্গাদের নাম রাখতে। আমরা ভারতীয়রা চাই রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট। তৃণমূল চায় বাংলাদেশি মুসলমানদের নাম রাখতে। আমরা চাই বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যে হিন্দুরা এসেছে তারা শরণার্থী, তাদের নাম থাকবে। আর বাংলাদেশের মুসলমান যারা অনুপ্রবেশ করে এসেছে মমতার সৌজন্যে, কাঁটাতারের বেড়া নেই, জমি দেয়নি, তাদের নাম অবশ্যই বাদ যাবে। দাদা, আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে, কি বলবো? আধার কার্ডকেও গ্রহণ করতে বলেছে, আধার কার্ডকেও ভ্যালিড প্রমাণ হিসাবে গ্রহণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। আধার কার্ডকেও ভ্যালি, যেটা নির্বাচন কমিশন আগে জানাচ্ছিল আধার কার্ড আমরা বৈধ হিসেবে নেব না। বিজেপিও বলছিল আধার কার্ডে প্রচুর জাল আছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আধার কার্ডকে বৈধ হিসেবে গ্রহণ করতে হবে নির্বাচন কমিশন। ম্যান্ডেটরি তো করেনি। আধার কার্ড গ্রহণ করতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধারই ফাইনাল নয়, এটাও বলেছে। যাদবপুরের মাওবাদী আছে তো আমি নিজেই প্রমাণ করেছি। মাওবাদী আছে মমতার জন্য। দাদা, এই মাওবাদীরা ভোটের সময় নো ভোট তো বিজেপি করে, তার ফায়দা মমতা। যারা হাতির হানায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কি করবেন? আজকে বার্তা যে দিলেন, আমি তাদেরকে নিয়ে আগে জেলা বিজেপি কার্যালয়ে বসবো, কি করা যায়। কেন্দ্রের যে বন ও পরিবেশ মন্ত্রী আছে ভূপেন যাদবজির সঙ্গে কথা বলবো, এবং যদি টলারেবল হয় বিজেপি এবং আমার পক্ষ থেকেও তাদের পাশে কিছুটা হলেও দাঁড়াবো। কিন্তু সরকার আর ব্যক্তি সাথ থাকলেও সাথে কুলায় না। অতএব সরকারের যে কর্তব্য সরকার সেটা পালন করেনি। অধিকাংশ জায়গায় আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অধিকাংশ জায়গায় তাদেরকে যা যা দেওয়া উচিত ছিল, হুলা পার্টিতে চাকরি তাদের পরিবারকে বা যা যা করার, কোনো কাজই মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। এবং আমার তো অভিজ্ঞতা আছে, এখানকার যিনি রাষ্ট্রমন্ত্রী তারও অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই। তিনি হয়তো মুখ ফুটে বলতে পারবেন না। মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় সবাই হচ্ছে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। অর্থাৎ আমি তাদের তালিকা তৈরি করতে জেলা বিজেপিকে বলেছি, মন্ডল সভাপতিদের বলেছি। আমি তাদের নিয়ে তালিকা হয়ে গেলেই একদিন এসে জেলা বিজেপি কার্যালয়ে। আজকে কন্যাশ্রী দিবস পালন হচ্ছে, দেখা যাচ্ছে
বাংলার বিভিন্ন স্কুল কোন কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নয়। কারণ এই মুখ্যমন্ত্রী পাঁচটিটের ঘটনাকে বলেন ছোট ঘটনা, হাঁসখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার, কালিয়াগঞ্জের ঘটনাকে বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, অভয়ের বাবাকে বলেন যে 10 লাখ টাকা তো দেওয়া যেতেই পারে, কাকদ্বীপের ঘটনায় বলেন ফুল প্রেপে 20,000, হাফ প্রেপে 10,000। অনুব্রত মণ্ডলকে প্রমোশন দেন আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে গালাগালি করেছিলেন বলে। এই মুখ্যমন্ত্রী থাকলে কোনো কন্যা, কোনো বোন, কোনো দিদি, কোনো মা সুরক্ষিত থাকতে পারে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।